11 বছর পার হয়ে গেলেও শেষ হয়নি গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ। প্রকল্পের মেয়াদ ও নির্মাণ ব্যয় বাড়িয়ে কাজ শেষ না হওয়ায় অনুমোদন পেয়েও শুরু করা সম্ভব হয়নি একাডেমিক কার্যক্রম। এর জন্য জমি অধিগ্রহণ জটিলতাকে দুষছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগ। গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য নেই কোনো বিশেষায়িত সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতাল। এসব মানুষের সুবিধার কথা মাথায় রেখে 2014 সালে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় 7.5 একর জায়গায় একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। 88,69,98,000 টাকা ব্যয় প্রকল্পটির মেয়াদ 2016 সালের জুন মাসে শেষ হয়। এরপর 2 দফা সংশোধন ও 4 দফা বাড়ানো হয় মেয়াদ। 2 দফায় খরচ বাড়ানো হয় 51 কোটি টাকা। পরে আবার মেয়াদ বাড়ানো হয় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। এরপরও কাজ শেষ হয়নি। তবে মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া চলমান আছে জানিয়ে চলতি বছরেই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগের। এখনো পর্যন্ত কিছু জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়নি এবং বালু ভরাট সহ কিছু করোনা দিয়ে সবকিছু দিয়ে আমাদের কিছুটা সময় লেগেছে, কিন্তু বর্তমানে খুব দ্রুত কাজ চলতেছে। মেয়াদ শেষ অবস্থায় আছে, মেয়াদ বৃদ্ধির প্রস্তাবনা বিবেচনাধীন আছে। এই মন্ত্রণালয় এগুলো যাচাই বাছাই চলছে, মেয়াদ বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পায় 2023 সালে। প্রাথমিকভাবে 50টি শয্যা ও 50 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। দ্রুত কাজ শেষ করে প্রতিষ্ঠানটি চালুর দাবি স্থানীয়দের। অনেকদিন যাবত এরকম দেখতেছি, কিন্তু চালু হচ্ছে না। কি আমরা আশাবাদী তাদের চালুক আমরা সেবা পাই। এই যে 8-10 বছর ধরে এই তো দেখতেছি কাজ বাজ করতেছে, ওই লোকজন ভিতরে দেখি, কিন্তু অন্য কোনো কিছু দেখি না। এখন আমরা চাচ্ছি আমাকে এই জায়গায় যে স্থাপনা যা কিছু আছে এগুলো চালু হলে আমাকে সুন্দর হয়। আমরা তো আর দেখে যেতে পারবো বলে আমার মনে হচ্ছে না, আমাদের তো বয়স শেষ। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোয় ডেন্টাল কলেজ ও হাসপাতালটির জমি অধিগ্রহণ, ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ে শেষ পর্যন্ত মোট ব্যয় ধরা হয়েছে 139 কোটি টাকা। মাছরাঙা, নিউজ ডেস্ক। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় জেলার জিঞ্জিরাম নদীর পানি গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ডুবে গেছে নিম্নাঞ্চলে আধা পাকা বোরো ধান, ভুট্টা, পাট ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। এদিকে পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে জেলার দেওয়ানগঞ্জের পাথরের চর, গোয়ালকান্দা ও হারুয়াবাড়ি এলাকায়। হুমকিতে সানন্দবাড়ি জিঞ্জিরাম সেতু, সানন্দবাড়ি দেওয়ানগঞ্জ সড়ক, পাথরের চর বা জার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। কুড়িগ্রামের নাগেশ্বরীর দুধকুমার নদের পানির তোড়ে তীর রক্ষা বাঁধের একটি পয়েন্টে দেখা দিয়েছে ধস। কুরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও ট্রাকে করে নির্ধারিত 3টি ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সকাল থেকে নগরীতে এ কার্যক্রম শুরু হয়। টিসিবির তথ্য মতে আগে 70 টাকা কেজি দরের চিনির দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 80 টাকায়, 60 টাকার মসুরের ডাল বিক্রি হচ্ছে 80 টাকায় এবং 100 টাকা লিটারের ভোজ্য তেল বিক্রি হচ্ছে 135 টাকায়। দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, কার্ডধারীদের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।